চলে এসেছি স্নান করে, স্নান হয়ে গেছে, বাজে এখন 7:30। তো স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর এখন গোপাল তুলবো, গোপাল তুলে সেবা দিব, চা করবো, পুজো করবো, অনেক কাজ আছে। তো সকাল সকাল স্নান করলে এত ভালো লাগে না, কি বলবো। সকালবেলা স্নান হয়ে গেল, একদম ফ্রেশ। এখন হচ্ছে ঠাকুর ঘরের কাজ সারবো, চা করে দেবো, সবাইকে চা খাবো, তারপর পুজো করবো। চলো, আজকে তো স্কুল ছুটি, আজকে থার্সডে, তো তাহলে স্কুল ছুটি থাকে। বাবান এখন কী করবে, বাবান এখনও ঘুম থেকে ওঠেনি, বাবান যাবে না কী করবে জানি না। তো দেখি, চলো পুজোটা সারি। স্নান তো হয়ে গেল, এবারে একটু চা খাই, চা খেয়ে পুজোটা সারি। চলে এসেছি স্নান টান করে ঠাকুর ঘরে। আর এখন গোপাল তুলবো, গোপাল শয়নে আছে। আর এদিকে গুরুদেবেরও পর্দা তুলে দেবো, সমস্ত কিছু করে জল বাতাসা দিয়ে চলে যাব তুতানকে স্কুলে পাঠানোর জন্য রেডি করতে। তার আগে একটু চা করে নেব, চা খেয়ে তারপরে তুতানকে স্কুলে পাঠাবো। তো এই যে এখন বসলাম মানে ঠাকুর তুলতে। তো ঠাকুর শয়ন থেকে তুলে তারপরে চা করব, চা করে তারপরে হচ্ছে তুতানকে স্কুলে পাঠাবো, রান্না করে খাইয়ে দাইয়ে তারপরে আমি এসে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আবার পুজো করব। দুধ গরম হচ্ছে গোপালের, রাতে দুধটা গরম দিয়ে গেছে, তো এত দুধ গরম করে রেখেছিলাম, এখন আবার গরম করছি। গোপালের দুধ চিরা, আম, কলা সেবা দিব। আর চলো এবার গোপালকে স্নান করাই। এই গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে গোপালের অভিষেক করালাম, গোপালের অভিষেক কমপ্লিট। এখন দেখো কি হলো অবস্থা, মোবাইলটা পড়ে গিয়ে দুধ পড়ে একাকার। গোপালের দুধ, গরম করা দুধ পড়েই গেল একদম। আছে একটুখানি, এই যে একটুখানি আছে, সকালেই হবে, বিকেলে আর হবে না। তো চলো, কি আর করা যাবে, আজকে ভাগ্যে আছে দুধ পড়লো। তো গোপালের স্নান হয়ে গেছে, এখন আমি এই যে গামছা দিয়ে ভালো করে সুন্দর করে মুছিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে এখন বসিয়ে দেবো। তো চলো গোপালকে তুলি, স্নান করাই। এই স্নান তো হয়ে গেছে, মুছিয়ে জামা কাপড় পরাই। 11:05 বাজে, দেখো ঘরের অবস্থা। তো এগুলো এখন সব গুছাবো, গুছাতে মোটামুটি 12:30 হবে। ওই ঘরেরও অবস্থা, দুই ভাইয়ে বসে গল্প করছে, শুয়ে গল্প করছে। আর পুজো হয়ে গেছে, জলখাবার হয়ে গেছে, ঘরগুলো অন্ধকার হয়ে আছে। পুজো, জলখাবার সব হয়ে গেছে। আর এই যে দুইজনে বসে বসে তো না, শুয়ে গল্প হচ্ছে। ঘর দুয়ার সব এলোমেলো হয়ে আছে, প্রত্যেকটা ঘর দেখো, সব ঘর এলোমেলো হয়ে আছে। চলো এগুলো এখন কাজ করি, গুছাই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, একদম টিপটপ করে তারপরে রান্না করব। রান্না নিরামিষ করব, ডাল আর পনির করব। ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে, পুজো করে সব লাইটগুলো অফ আছে, তো ওই জন্য অন্ধকার। এই যে পুজোর বাসন মাজবো, তারপরে হচ্ছে এই যে। আর আজকে দেখো আমার ট্রাইপড তো না, সেলফি স্টিকটা 2 টুকরো হয়ে গেল। 1000 টাকা দিয়ে কিনেছিলাম, জানি না কেন যে এত মানে বাজে দিয়েছিল জিনিসটা, কি বলবো। তো পুজো তো হয়েই গেছে, পুজোর বাসনগুলো ধুয়ে রাখবো। আর এই ঘরটা অল্প স্বল্প নোংরা আছে, বেশি অপরিষ্কার নাই, একটু গুছিয়ে নেব। তো সবগুলো ঘর গুছিয়ে তারপর রান্না বসাতে আমার মোটামুটি 12:30 বাজবে। এখন বাজে দেখো 11টা, একদম 11টা বাজে। তো চলো কাজগুলো ধরি, কাজগুলো সারতে 1.5 ঘন্টা তো লাগবেই এতগুলো কাজ করতে। আর চোখের অবস্থা, বৃহস্পতিবারের পুজো করেছি তো গোটায় সিঁদুর লেগে গেছে, মানে কপালে একটু দিতে গেছি, সেটা আবার মানে ঘামের মুছেছি গরমে, একদম পুরো কপাল টপাল হয়ে গেছে। তো চলো কাজগুলো করতে থাকি, আবার আসছি পরে। তো দেখা হচ্ছে পরে, রান্নাবাড়ির সময় আবার দেখা হচ্ছে। তো কাজগুলো ঝটপট করে সেরে ফেলি, দেখি শেয়ার করতে পারি কি না কাজগুলো সারা। তবে প্রচুর কাজ আছে, ঘরগুলো পরিষ্কার করতে হবে, কাপড় কাচা আছে, কাপড় মেলতে হবে। মানে আমার গীতাদি না আসাতে যে আমার কি কষ্ট হচ্ছে না, কি বলবো। পুজোর বাসনটা মাজতে হবে, খালি ওকে দিয়ে আমি খাওয়ার বাসনটাই মাজাই, তাছাড়া একটা কাজ ভালো করে করে না, কোনো কাজ ভালো করে করে না। ওই জন্য আমার পুজোর বাসনটা এত অপরিষ্কার মাঝে, ঠাকুরের বাসন ওইভাবে থাকলে খুব মানে নিজের মনে খুব হয়। তো ওই জন্য পুজোর বাসনটা আমি নিজেই মেজে তুলে নিই।
তো চলো বন্ধুরা, কাজগুলো করি, কাজগুলো ঝটপট করে সেরে তারপর রান্নাঘরে আবার আসছি যখন, তখন দেখা হচ্ছে। হ্যাঁ, আর যদি পারি তাহলে কাজগুলো শেয়ার করব ধীরে ধীরে। ঠিক আছে, চলো এখনকার মতো টাটা। পনিরটা একটু কম ভেজো, বেশি ভাজলে বাজে লাগে। মশলা দিয়ে কত ভালো করে পনির আর ঘি, রাখা পনির ঘি একসাথে। আলু ভেজে আলু দিয়ে আজকে রান্না হচ্ছে পনির আর এই যে মটর। এটা কিন্তু ফ্রোজেন না, মানে এটা কি বলবো, ওই যে যেরকম পাওয়া যায় না, ওই গোলাপ জামুন যেমন ক্যানে পাওয়া যায়, ওরকম এই মটরটা ক্যানের মধ্যে পাওয়া যায়। তো এই মটরটাকে নিয়ে এসেছিলো, তো এই মটরটা দিয়ে এই যে আলু ভেজে রেখেছি, আলু ভেজে পনির দিয়ে আজকে মটর পনির করব। আর মাসকলাইয়ের ডাল, এই যে ডালটা সিটি দিয়ে রেখেছি। আর হচ্ছে কাঁকরোল ভাজা, আলু করলা ভাজা, চাল কুমড়োর ঘন্ট। তো ওইগুলো ওই পাশে রেখেছি রান্না করে। তো ওগুলো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, খালি পনিরটা হলেই আমার রান্না কমপ্লিট। তারপর সবাইকে খেতে দেবো। তো বেলা অনেক বাজে, প্রায় 2টো বাজে, মোটামুটি 2টোর কাছাকাছি। তো এই কড়াইয়ে ডাল সম্বরা দিব, গরম করছি। আর এই কড়াই হচ্ছে পনিরটা করছি। তো চলো বন্ধুরা, রান্নাটা করতে থাকি। সেরকমভাবে আর শেয়ার করতে পারলাম না রান্নাগুলো। এখন ডালটা সম্বরা দিব, ওই জন্য তেল দিচ্ছি। হিং সম্বরা দেবো, হিং সম্বরা দিয়েই আমার মাসকলাইয়ের ডালটা ভালো লাগে। তো হিং সম্বরা দিব, সাদা জিরে দিব, আচ্ছা শুকনো লঙ্কা নেই, কাঁচা লঙ্কাই দিব, দিয়ে মৌরি সম্বরা দিয়ে সাদা জিরে সম্বরা দিব, সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিব, শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে আর হিং। তো এই তেলটা গরম হবে আর একটু, সাদা জিরে দিলাম আর শুকনো লঙ্কা নেই বলে লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে হিং দিয়ে দিই, এই যে হিং। এবার ডালটা দিয়ে দেবো। এই দেখো পনিরটার এই এখন মানে এরকম পর্যায়ে এখন এসছে। কষালাম, এখন আলু দিয়ে আদা, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে একটু পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি মিষ্টি সব দিয়ে এখন কষাচ্ছি। তো এর আগের দিন ছোলাটা খুব ঝাল হয়ে গেছিলো, ওই জন্য আজকে লঙ্কা গুঁড়োটা একটু কম দিলাম। ছোলাটা সবার খুব ঝাল লাগছিলো, তো অত ঝাল খাওয়া ঠিক না, ওই জন্য লঙ্কা গুঁড়োটা ভীষণ ঝাল, তো ওই জন্য আজকে কম দিয়েছি। আর এখানে ডালটাও হয়ে গেছে, ডালেও একটু আদা বাটা দিয়েছি, হিং সম্বরা আর আদা বাটা। তো ডালটাও এখন নামাবো, ডাল কম করেই করলাম, ডালটা খুব একটা লাগে না। তো ডাল না করলেও না, আবার ডাল না মানে করলে বেঁচে যায়, নষ্ট হয়, আবার না করলে হবে না, ডাল একটুখানি আবার সবার পাতে পাতে লাগবে। তো চলো, ওই জন্য ডালটা কম করেই করলাম, অল্প করেই করলাম, না তো প্রতিদিন ডাল ফেলতে হয়। আর একটু দিয়ে দিলাম টমেটো, ইচ্ছা হলো যে একটু টমেটো দিয়ে দিই, একটু টমেটো দিয়ে দিলাম। তো রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট, পনিরটা খালি জল দেবো আর একটু ফুটাবো, নামাবো, তাহলেই হয়ে যাবে। সবাই আমরা খেতে বসবো, প্রায় বাজে 1:15। তো রান্নাবাড়ি কমপ্লিট, এখন খাওয়ার ব্যবস্থা করব। তো খাওয়ার টেবিলে দেখি শেয়ার করব কতটা পারছি, ঠিক আছে। তো বর্তমানে আসি এখনকার মতো, চলো পরে আসছি আবার। ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম করে বেরিয়ে পড়েছি আমরা দুজনে। যাচ্ছি একটু দিদির ওখানে। দিদির ছেলে খুব শরীর খারাপ, ভাগনাটার, ছোটো ভাগনাটার ভীষণ শরীর খারাপ। তো ওকে তো কিছু খাওয়ানো যাচ্ছে না, এমনি জন্ডিসও আছে, তার উপরে ভীষণ টেম্পারেচার। পরীক্ষা দিতে দিতেই মানে স্কুলেই শরীর খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য ওকে এখন রসগোল্লা খাওয়াচ্ছে বলে শুধু একটু রসগোল্লা নিয়ে যাব, কেননা অন্য কোনো মিষ্টি ওর চলবে না, ওর সব কিছুই বারণ। তো ওকে এক আধটা হয়তো রসগোল্লা খেতে বলেছে, তো শুনে নিয়েছি। আর বাবায়ের খুব পছন্দ জিলাপি, তাই একটু জিলাপি নিয়ে যাব। তো ভাবছি একটু জিলাপি আর একটু ছোটো ভাগনাটার জন্য একটু রসগোল্লা নিয়ে যাব, তাহলে মানে ও খেতে পারবে। আর এদিকে যে মানে দোকানে এসেছি, বাবানকে যে পড়ান বিপুল স্যার, উনি বললেন যে খুব ভালো দোকান করেছে,
ওই জন্য চলে আসলাম তো এখানে মিষ্টি আর জিলাপি নিতে। তো চলো বন্ধুরা, মিষ্টি আর জিলাপি আমাদের নেওয়া হয়ে গেছে। আমাদের মানে নেওয়া হয়ে গেছে না, মানে তার আগে আমরা একটা রসগোল্লা খেয়ে টেস্ট করলাম যে রসগোল্লাটা কেমন আছে। কেননা এত গরম পড়েছে যে গতকালের মিষ্টি তৈরি, রাতেই মিষ্টি তৈরি করে, বুধবার রাতে মনে করো মিষ্টিটা তৈরি করেছে, সেই মিষ্টিটা আবার মনে করো বৃহস্পতিবারে সারাদিন ধরে বিক্রি করছে। আমরা এসে বিকেলে, তো নাড়াঘাটা করতে করতে রসটা অনেক সময় টক হয়ে যায়। তো ওই জন্য একটু দেখে নিচ্ছি যে মিষ্টির রসটা মানে মিষ্টিটা ভালো আছে কি না। নিয়ে যাব রুগীর জন্য, ওকে তো খেতে দিতে হবে। তো দেখো একদম চেহারাটা মানে পুরো নষ্ট হয়ে গেছে ওর, মানে একদম রোগা হয়ে গেছে। তো ও সবাই খুব চিন্তিত ওর জন্য। তো এখন হচ্ছে আমি রসগোল্লা নিচ্ছি আর মানে রসগোল্লার জিলাপি নিয়ে চলে যাব ওদের ওখানে ভাগনাকে দেখতে। ও নিজেই ফোন করেছে, মাম তুমি আসবা না। আমি তো প্রথম দিনই যেতে চাইছিলাম, কিন্তু জামাই বললো থাকতে দে, আসতে হবে না, রাত্রি হয়ে গেছে, ওই জন্য আর আসলাম না। এবার ও কালকে ফোন করেছে আমাকে সকালবেলা যে তুমি কবে আসছো, কখন আসছো, তার মানে ওকে একটু দেখতে যেতে হবে আর কি। তো চলো আজকে আমরা যাওয়ার জন্য বেশ মানে একদম রেডি হয়ে মোটরসাইকেলে করেই বেরোইছি, কেননা ভীষণ গরম পড়েছে। আর বাসে উঠবো, তারপরে কখন ফিরতে পারবো, বাস মানে 7:30 পর্যন্ত, তো মানে একটা সকাল সকাল বাস থাকে। তারপরে একদম পুরো অনেক রাতে 9:30, 10টা, 11টা, 11:30 এরকম সময়ে নাইট সার্ভিসগুলো থাকে। রাস্তা দিয়ে যেতে যেতে বহু পুরনো লোকের সাথে দেখা হয়ে গেল। এগুলো আমাদের সাথে বহুদিনের পরিচিত লোক, তো একদম মানে খুব কাছের। তো কথা বললাম, ওনার পা ভেঙে গেছিলো, লাঠি নিয়ে হাঁটছে। তো ওনাদের ওখানেই মানে রাস্তায় পড়ে ওনাদের বাড়িটা, তো ওখানেই বাজার বসে আবার রাস্তায় যেতে যেতেই। তো ভাবলাম তাহলে একটু মিষ্টি নিয়েছি, তাহলে একটু কলা নিয়ে নিই, কলা খেতে তো অসুবিধা নেই ওর, তাই একটু কলা নিতে ভাবলাম যে একটু বাজারে যাব। এদিকে একটু বিশুদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, আর বিশুদার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। বিশুদাকে বললাম যে ভালো আছো কি না, সমস্ত কিছু কথোপকথন হলো, জিজ্ঞাসা করলাম। আর পুরনো লোকের সাথে দেখা হলে না ভীষণ ভালো লাগে। তো দেখো বাজারটা এখানেই, ওদের মানে ওদের বাড়ির কাছেই মানে বাজার বসে। তো বাজারে বললো চলো, এখানকার কলাগুলো একদম ভালো পাওয়া যাবে, এখানে মানে কার্বাইড দেওয়া না হবে না, এখানে একদম ওদের গৃহস্থের বাড়ির জিনিসপত্র, তো খুব ভালো হয় এই সবজিগুলো জিনিসগুলো। তো এইখানে কলা নিব বলছি, কলার নেওয়ার কথা হচ্ছে। আর ওইদিকে দেখলাম শোলা কচু, তো আমার শোলা কচুটা দেখে খুব ইচ্ছে হলো। আমার 2 ছেলের ইন্দুবালা ভাতের হোটেল কচু বাটা দেখে ওদের খুব ইচ্ছে হয়েছে কচু বাটা খাবায়। তো ভাবলাম যে তাহলে একটু কচু নিয়েই নিই। শোলা কচু তো 30 টাকা কিলো বলছে, 30 টাকা কিলো, বেশ ভালো মোটা মোটা কচুগুলো আছে, সুন্দর, বললো তো চুলকোবে না, ধরবে না গলা। তো আমি বললাম তাহলে হাফ কেজি দেন, বেশি নিয়ে কি করব, আবার অন্য একদিন যদি আসি এদিকে মোটরসাইকেলে করে তাহলে আবার নেওয়া যাবে। তো একটু হাফ কেজি কচু নিয়ে নিলাম, তো 15 টাকা দিয়ে। আর ওদিকে ও কলা কিনছে, তো কলা কিনে আর কচু কিনে চলে যাব ভাগনাকে দেখতে। ওকে দেখে একটু গল্পগুজব করে তো চলে আসবো। তুতানেরও শরীরটা ভালো না, তুতানেরও বেশ পেটটা খারাপ হচ্ছে। আসলে ওয়েদারটা এত গরম, ওই জন্য ওয়েদারেই সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো তুতান বাড়িতেই আছে, বাবান আগেই গেছে ভাগনাকে দেখতে। মানে ও ফোন করে বলছিল মাম ছোটদাদাকে আসতে বলো, ছোটদাদাকে আসতে বলো। তাহলে যা, তাহলে তুই আগে দেখে আয়, তারপরে আমরা যাচ্ছি। তো বাবান ওখান থেকে বাসে করে চলে আসবে, কেননা এখন তো সবাই বড় বড় আর আমরা একটু সবাই হেলদি, ফলে 3 জন মোটরসাইকেলে হয় না। তো ওই জন্য আমরা 2 জন মোটরসাইকেলে আসবো আর বাবান হচ্ছে বাসে করে চলে আসবে। তো বাবান আগেই গেছে, ওই জন্য একটু বেশিক্ষণ বসতে পারবে। ছেলে পেলে মানুষ অল্প সময় তো ওদের মন ভরে না, যে মানির বাড়ি যাচ্ছে। তো ওই জন্য বললাম তাহলে তুই আগা। ও 4টের সময় গেছে আর আমরা এখন বাজে মোটামুটি 6:30, এখন যাচ্ছি। তো চলো বন্ধুরা, রাস্তাতেই আছি, ভীষণ সুন্দর এই চারপাশটা, একদম জমি, ধান ক্ষেত, আমবাগান, খুব ভালো, খুব সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। তো যেতে যেতে চলো এবার পৌঁছানোর পর মানে দেখি কেমন আছে। খুবই চিন্তিত হয়ে গেছিলাম আমরা, যেহেতু মানে রিপোর্টে আসছিলো জন্ডিসটা বেশি হয়ে গেছে। অনেক দিন হলো জন্ডিসটা হয়েছে, এত চিকিৎসা করা হচ্ছে, কিন্তু রিপোর্ট বলছে জন্ডিসটা বেশি আছে। বেশি আসার কিন্তু কথা না, তবে
অন্য জায়গা থেকে, মানে জন্ডিসটা বেশি দেখাতে বা টেম্পারেচার দেখাতে চিন্তা হয়ে গেছে সবার খুব। তো ওই জন্য হচ্ছে আর একবার টেস্ট করবে, আর ডাক্তার দেখিয়েছে, ডাক্তারবাবু আবার টেস্ট করতে দিয়েছে, তার সাথে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড বিভিন্ন জিনিসগুলো টেস্ট করতে দিয়েছে। সমস্ত টেস্টই দেওয়া হয়েছে, রিপোর্টটা পাওয়া হয়নি। তো দেখো রিপোর্টটা আজকেই দিবে। আর দেখো চলে এসেছি দিদির বাড়ির ভেতরে, ওর উঠোনটা একদম এরকম সুন্দরভাবে গোছানো, ভীষণ সুন্দর ফুলের গাছ দিয়ে লেবু গাছ দিয়ে ভীষণ সুন্দরভাবে গোছানো। আর ওই যে ও যাচ্ছে ঘরে, পুটু নিচের ঘরেই আছে, মানে ছোটো ভাগনা নিচের ঘরেই আছে, আর দিদির মাঝখানের উঠোনে এরকম বাগানের ব্যবস্থা করা হয়েছে। আবার এইদিকে চারপাশেও বাগানের ব্যবস্থা আছে। তো এই যে দিদি আসছে, আর হচ্ছে জবা দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর ওদের উঠানটা, খুব ভালো লাগে দেখতে। মানে কি বলবো, এত সুন্দর ওদের বাড়ির উঠোনটা, অসাধারণ উঠোন। আর এত সুন্দর ফুল ফুটে থাকে না সব সময়, মানে সব সময়। এই শীতকাল আসলে তো গাঁদা ফুলে একেবারে ভরে যাবে গোটা উঠোন, একেবারে প্রচুর ফুল ফুটে উঠোনে। তো চলো দেখি কেমন আছে রূপ এবার। তো দিদি বাইরে আসলো বলে একটু বাড়ির বাইরেটা একটু মানে ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে দিদিভাই, তো দিদিভাই হচ্ছে গাঁদা ফুলের চারা নেবে দিদির কাছ থেকে, তাই গল্প করছে যে চলো আমাকে একটু গাঁদা ফুলের চারা দাও। আর আমি বললাম যে তোর এই গাছটা তো বড় হয়ে গেছে, জায়গাটা বড় লাগবে। তো বললো যে আবার ফুল হওয়ার পর আবার কেটে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। আর এই যে টগর গাছটা বেশ সুন্দর হয়েছে। তো চলো ওদিকে লেবু গাছে লেবু হয়েছে, তো কয়েকটা লেবু পারবে। এই যে দোকানের ছেলেটাকে দিয়ে লেবু পাড়াচ্ছে, প্রচুর লেবু হয়েছে গাছে। তো আমাকেও দিল, আবার ওই দিদিভাইকেও দিল। তো ওই জন্য দেওয়ার জন্যই তুলছে আর কি। তো ও হাত পাবে বলে ওকে ডাকা হলো যে একটু আয়, একটু লেবুগুলো তুলে দে। আর বাড়ির ভিতরে না এরকম সবজি ফলমূলের গাছ থাকলে না ভীষণ ভালো লাগে, তাই না, মনটা একদম ভরে যায়। তো দিদির উঠোনের মধ্যে শিম গাছ লাগায়, লাউ গাছ লাগায়, তারপরে হচ্ছে ডাঁটা গাছ লাগায়, তারপরে যে লেবু গাছ আছে, ভীষণ সুন্দর, কিন্তু খুব ভালো লাগে। ঘর থেকে বেরিয়ে উঠোনটাতে আসলে না মনটা একেবারে ভরে যায়। আর সবাই মিলে এখন আমরা লেবু তুলতে ব্যস্ত, আর দিদিভাই যে গাঁদা ফুলের চারাগুলো নিচ্ছে। তো চলো এবারে ঘরে চলে এসেছি, আর ঘরে এসে দেখছি যে এইভাবে শুয়ে আছে। এরকম ছেলেপেলেকে দেখলে কার ভালো লাগে বলো। আর এই যে স্যালাইন চলছে, মানে স্যালাইনটা জাস্ট বন্ধ হয়েছে, শেষ হয়েছে নেওয়া। তো এরকম ছেলেপেলেকে দেখলে কি মাদের ভালো লাগে বলো, কখন মনে হচ্ছে কখন ভালো হবে। তো চলো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। এবারে ওর বোর্ড পরীক্ষা, আইসিএসসি বোর্ডের বোর্ড পরীক্ষা দিবে। তো সবাই আমরা খুব মানে চিন্তায় আছি। তো তোমরা আশীর্বাদ করো ওকে, ও যেন ভালো হয়, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং বোর্ড পরীক্ষা যেন খুব ভালো রেজাল্ট করে। তো এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তার সাথে সাথে আমার ভাগনারও তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং পড়াশোনায় যেন মনোযোগী